শেষ পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের চলার পথ আলাদাই হয়ে গেল। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের সঙ্গে মিলে যে 11 দলীয় জোট গঠিত হয়েছিল তা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি। অন্যদিকে গত বৃহস্পতিবার রাতে ইসলামী আন্দোলনের অংশগ্রহণ ছাড়াই 253টি আসনে সমঝোতার ভিত্তিতে জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে। ইসলামী আন্দোলন বলছে, ইসলামের মৌলিক নীতির প্রশ্নে জামায়াতে ইসলামের অস্পষ্ট অবস্থান এবং রাজনৈতিক আস্থাহীনতার কারণে তারা জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় থাকছে না। কারণে 268টি আসনে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করবে। বাকি 32টি আসনেও দলটি আদর্শিক বিবেচনায় কোনো না কোনো প্রার্থীকে সমর্থন জানাবে। এমন প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের শীর্ষ নেতারা মনে করেন, ইসলামী আন্দোলনের জোটে না থাকার বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং আসন্ন নির্বাচনে তা বড় প্রভাব ফেলবে। গত বৃহস্পতিবার রাতে ইসলামী আন্দোলনের অনুপস্থিতিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের 11 দলীয় নির্বাচনী ঐক্যের আসন সমঝোতার বিষয়টি ঘোষণা করেন। জোটের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত আসনগুলোতে ঐক্যভুক্ত দলগুলোর একক প্রার্থী থাকবে। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী 179টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি 30টি, বাংলাদেশ খেলাফত মজলিস 20টি, খেলাফত মজলিস 10টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 7টি, এবি পার্টি 3টি, নেজামে ইসলাম পার্টি 2টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি আসনে প্রার্থী দেবে। জোটের পক্ষ থেকে আসন সমঝোতার ঘোষণা আসার পরদিনই সংবাদ সম্মেলন করে এই জোটে না থাকার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। এই বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় জোটের সমন্বয়ক AHM হামিদুর রহমান আজাদ গতকাল কালবেলাকে জানান, ইসলামী আন্দোলনের জোটে থাকা না থাকার বিষয়টি এখনো স্পষ্ট নয়। যদি শেষ পর্যন্ত না আসে তাহলে নতুন দল যুক্ত হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা তো অপেক্ষা করতে হবে 19 ও 20 জানুয়ারি পর্যন্ত। ইসলামী আন্দোলনের মূল আপত্তি কি নিয়ে জানতে চাইলে হামিদুর রহমান আজাদ বলেন, এটা ইসলামী আন্দোলনই বলতে পারবে, আর যার যার ভোট সে করবে, প্রভাব জনগণের মেরুকরণের উপর নির্ভর করবে। এগুলো কোন দিকে আলটিমেটলি যায় এটা এত আগে প্রেডিক্ট করা যাবে না। তবে আমরা আশাবাদী এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত যে সুযোগ আছে এর মধ্যে যে কেউ আসতে পারে। অন্যরাও যদি রিভিউ করেন সে সুযোগ আছে। বাকি 47টি আসনের বিষয়ে হামিদুর রহমান আজাদ বলেন, আমরা তো সংবাদ সম্মেলনে চেয়ারও খালি রেখেছি, তার মানে আমরা সম্মান দিয়েছি।